অনির্বাণকে তো পাবোই, অনেকগুলো কাজ নিশ্চয়ই আটকে ছিল, ঠিক সেটা এখন হুড়মুড়িয়ে ঢুকছে। তো এবার ওর সময় পাওয়াটা হয়তো একটু ডিফিকাল্ট হয়েছে। ও আমার দুটো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, প্রবীর পোদ্দার এবং ভিঞ্চিদা। সো তো ডেফিনেটলি তো উই আর লুকিং। ও তার উপর আবার খোকা, কারণ খোকা নিয়ে অনেক খুব লোকজনের বক্তব্য যে খোকার একটা স্পিন অফ কেন হচ্ছে না। খোকা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে, খোকার স্পিন অফ নিয়ে। মানে আমি ভিঞ্চিদা ভাবছিলাম যে তুমি হয়তো দ্য থিং ইজ ভিঞ্চিদা নিয়ে বহুদিন ধরে চলছে, Yes. প্রবীর পোদ্দার নিয়েও বহুদিন ধরে চলছে, খোকা নিয়েও বহুদিন ধরে চলছে। এবার তিনটে ফ্র্যাঞ্চাইজি নিয়েই বহুদিন ধরে কথাবার্তা চলছে। এবার ডেটস ফেটস ইত্যাদি ইত্যাদি করে ফাইনালি আই থিঙ্ক থিংস উইল ফল ইন প্লেস। দেখা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টাটকা টলিউড ক্যাফের এই নতুন এপিসোডে। আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন নয় দুজন গেস্ট, এবং দুজনই প্রচণ্ড পছন্দের মানুষ। তো তাদেরকে চলো একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো আমরা 2026-এ এরপরে তোমার কি প্রজেক্ট, মানে একটা প্রজেক্ট তো জানলাম, শরৎচন্দ্র এম্পারার ভার্সেস শরৎচন্দ্র পুজো রিলিজ, আর তার আগে রিলিজ করবে, এক্স্যাক্ট ডেটটা আমরা খুব শিগগিরই অ্যানাউন্স করছি, সেটা হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল। ও বাপরে, সেটা আবার তমালিকার সুর, সেটা তমালিকা গোলদার সুর। এবং আচ্ছা, তমালিকার সেটা অ্যাকচুয়ালি ফিল্ম ডেবিউ। তুমি কি সারপ্রাইজ মানে করেই যাচ্ছ? মানে হ্যাঁ, মানে তমালিকা দরকার। তমালিকা কিলবিলের দুটো গান করেছিল, কিন্তু এইটা পুরো অ্যালবামটাই তমালিকা করেছে। Amazing. অ্যাস্টাউন্ডিং অ্যালবাম উইঙ্কেল টুইঙ্কেল, মানে জাস্ট শুনতে আমি হবে। চাইবো মানে আগে গিয়ে লুকিয়ে শুনে নেওয়ার জন্য। শ্রেয়ার একটা গান আছে, রাপুর্ণার একটা গান আছে, Yes. রূপঙ্করের একটা গান আছে, আর সুদীপ নন্দী বলে একজনের একটা গান আছে। এই চারটে মেনলি গান আছে, দুর্দান্ত। ফ্যাবুলাস ফ্যাবুলাস। তো আমরা মুখিয়ে থাকবো। লগ্ন শোজ কেমন হচ্ছে? এখনো অবধি আমি কোনো শো করিনি। আচ্ছা, তো মানে এই যে একটা মানে হ্যাঁ, just মানে আমি just অনেকেই trackটা ঘোরালাম হ্যাঁ, মানে একটু। অনেকেই বলার চেষ্টা করছেন নানানভাবে যে ও লগ্ন তো অ্যাকচুয়ালি খুব কাছের একটা দলের, কিন্তু ও বলছে না। তো সেটা হলে তো আমার তো 4th মের পর তো অনেক দিন হয়ে গেল, আমার তো একটা দুটো শো করা উচিত ছিল, কিন্তু আমি এখনো করিনি। বাট আমি নিশ্চয়ই করবো, হোপফুল আমরা তোমাকে আরো পাবো। এবং অ্যাবসলিউটলি এই গান তো তোমার আসতেই আসতে থাকবে। বাট যেই জিনিসটা আটকে ছিল, যে শোজের ব্যাপারগুলো, যেগুলো শো আসলে কি বলো তো, শো তো শুধু টাকা রোজগার করাটা খুব ইম্পর্টেন্ট, ইয়েস, বাট ইউ অলসো ওয়ান্ট টু ফিল লাইক আ স্টার অন স্টেজ, না? সেটা তো বাড়িতে বসে গান গেয়ে হয় না। অ্যান্ড সিন্স ইউ হ্যাভ বিন থ্রু দ্যাট প্রসেস ফর সো লং আ টাইম, তো ইউ স্টার্ট মিসিং ইট। ভেরি ট্রু। সৃজিত দা, হ্যাঁ, এই যে তো একটা কোশ্চেন না আমাদের মধ্যে থেকে আসছে যে সৃজিত দাকে কি এবার আগামীতে অনির্বাণের সঙ্গে পাবো? মানে সৃজিত দার অনির্বাণের একটা ভরচাস চক্রবর্তীর কথা তো আমি মানে অবশ্যই আছে, মানে উনিও তো খুব ভালো অভিনেতা। মানে তোমার গল্প মানে সত্যি কিছু নেই তো উনি না, অনির্বাণকে তো পাবোই ডেফিনেটলি, এখন তো হোপফুলি। কিন্তু অনির্বাণ ওর এখন হুড়মুড়িয়ে যেই অনেকগুলো কাজ নিশ্চয়ই আটকে ছিল, ঠিক সেটা এখন হুড়মুড়িয়ে ঢুকছে। তো এবার ওর সময় পাওয়াটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু। ও আমার দুটো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, প্রবীর পোদ্দার এবং ভিঞ্চিদা। সো তো ডেফিনেটলি তো উই আর লুকিং। ও তার উপর আবার খোকা, কারণ খোকা নিয়ে অনেক খুব লোকজনের বক্তব্য যে খোকার একটা স্পিন অফ কেন হচ্ছে না, সিরিজ একটা হওয়া উচিত। তুমি ভাবছো খোকা আসবার? মানে খোকা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে, খোকার স্পিন অফ নিয়ে, মানে হইচই থেকেই প্রচুর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। মানে আমি ভিঞ্চিদা ভাবছিলাম যে তুমি হয়তো না, ভিঞ্চিদা, দ্য থিং ইজ ভিঞ্চিদা নিয়ে বহুদিন ধরে চলছে, প্রবীর পোদ্দার নিয়েও বহুদিন ধরে চলছে, খোকা নিয়েও বহুদিন ধরে চলছে। এবার তিনটে ফ্র্যাঞ্চাইজি নিয়েই বহুদিন ধরে কথাবার্তা চলছে। এবার ডেটস ফেটস ইত্যাদি ইত্যাদি করে ফাইনালি আই থিঙ্ক থিংস উইল ফল ইন প্লেস। দেখা যাক। আর বাংলার বাইরে তোমার বম্বে, মানে আমি ন্যাশনাল লেভেলে বম্বেতে একটা কাজ কথা চলছে, সেটা হয়তো নেক্সট ইয়ার কোনো একটা সময় হবে, জানতে পারবো আশা করি। ডেফিনেটলি। আর এখানে স্টুডিওতে আসার আগে জিনিস লক্ষ্য করলাম যে তুমি মানে কোনো রকম খাবার টাবার কাট ডাউন করেছো। এবার কি তুমি কোনো রকম খাবার টাবার কাট ডাউন করতে মারা যাবো? না তুমি প্রোটিনটা খাচ্ছি, মানে মাংস, মাছ, ডিম এগুলো খাচ্ছি, তবে কার্বস কাট ডাউন করেছি। হ্যাঁ, লগ্ন কি মনে হয় এরপরে কি সৃজিত দা হিরো হয়ে ইন্ট্রোডিউস? না, আমার মনে হয় কিছুদিন পরে রিজুদা আবার সব খাবে, এটাই আমার মনে হয়। সবই খাই, মানে রিজুদা আবার খাবে, ভাত রুটিটা আবার শুরু করব। আসলে আমি দ্য অনলি থিং আই এম মিসিং ইজ ফ্রাইড রাইস।
ভাত আমি মিস করছি না, রুটি miss আর আর এর মধ্যেও যেটা হয়েছে সেটা হচ্ছে Okay. একটা জায়গায় আমরা গেছিলাম, সেখানে একটা শুয়োরের একটা ছোট্ট সাইড ডিশ ছিল। তখন আমি দেখলাম, আই ওয়াজ নট দেয়ার বাট আই ইভস ড্রপড, যে আমি শুনলাম রিজুদা বলছে যে আচ্ছা শোন, ওইটার সাথে একটু ভাত দিস কিন্তু ওই শুয়োরটা খাওয়ার জন্য, কাজে ওই একটু 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 করতে একটু করতে করতে আসবে, আমরা ঠিক মানে- পৌঁছে যাবো একদিন, কারণ আই ক্যানট ইমাজিন সৃজিত মুখার্জি উইদাউট হিজ সৃজিত মুখার্জির পোক ডিশ ফেভারিট এতটাই, এবং ওনার কে ফলো করে লোকজন এক একটা জায়গায় যায়। আর Just to- রিজুদা অ্যাকচুয়ালি ঠিক ওই ফুড লাভারটা নয় যারা কার্বকে অখাদ্য মনে করে এবং প্রোটিনকে, মানে রিজুদা ওটার মধ্যে প্রচুর সৌন্দর্য খুঁজে পায়। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকেরই ফ্রম টাইম টু টাইম দরকার পড়ে একটু টোন ডাউন করার হ্যান ত্যান, বাট আমি শিওর যখন নেক্সট বছর আসবে তখন দেখবে আবার সবই খাচ্ছে, ভাত ফাত সবই খাচ্ছে। বাহ, ঠিক ঠিক। তো আমাদের আড্ডা টাটকা টলিউড ক্যাফেতে এখানেই আমরা র্যাপ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। তার আগে হুম, জানে সে পেলে হ্যাঁ একটু বসন্ত you. বসন্ত এসে গেছিল, চলে গেছে, আবার পরের বছর আসবে। বসন্ত থাকবে, আদরের সাথে থাকবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ সৃজিতদা, থ্যাংক ইউ, ইউ আর অলওয়েজ Thank you. স্পেশাল। Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো কেমন লাগলো আমাদের এই এপিসোড জানাতে প্লিজ ভুলবেন না। যদি খারাপ লাগে, ভালো লাগে, যেরকমই হোক প্লিজ আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব এরকমই আড্ডা নিয়ে বারবার ফেরবার। টাটকা টলিউড ক্যাফে, বাংলা সিনেমা এবং বাংলা গানের আলটিমেট ডেস্টিনেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। Tollywood Cafe.